আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। তো কীভাবে কী হয়েছে পুরোটা দেখেন, একটু আপনারা বুঝতে পারবেন। এরকমটা আশা করি নাই ভাই। দেন কীভাবে ভাই মানুষটা কীভাবে বিশ্বাস করব বলেন? আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। যাই হোক, ছোটো করবো ভিডিওটা। হোয়াটসঅ্যাপে একজন নক দিছে, দেখেন আপনারা ওনাকে দিয়ে শুরু করি। কাহিনী হচ্ছে কি, ধরেন চ্যামেটো তো রিচার্জ দিয়ে আপনারা সবাই জানেন, চ্যামেটেপের বিষয়ে কথা হবে। তো চ্যামেটের মধ্যে এক লোক আমাকে ফার্স্ট অফ অল ওনারিটা দেখেন। রাতে একজন আমাকে নক দিছে, সময় হচ্ছে ওটার আইডির নাম হচ্ছে মেবি প্রজাপতি, যাই হোক নিজের নামও দেয় নাই। তো লিখছে হাই 10টা 9, 22শে ফেব্রুয়ারি 10টা 9। এটা কিন্তু ফার্স্ট কথা হয়েছে ওনার সাথে আমার। এর আগে কিন্তু কোনো মেসেজ নাই, দেখেন নাই। আপনার হচ্ছে 10টা 9 কথা হওয়ার পরে হচ্ছে উনি আমাকে মেসেজ দিচ্ছে হাই। আমি দেখছি ভাই, ও ভাই এইমাত্র নাম্বারটা দিছেন, এটা চ্যামেট থেকে দিছিলাম, যে ওইটা উনি আমাকে বলছে আর কি। বলার পর হচ্ছে ওনাকে আমি লিস্ট দিলাম যে ভাই এত টাকা এতটা এমন যাবে, টোটাল একটা লিস্ট দিয়ে দিছিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে উনি আমাকে লিখছে যে 3000 টাকা কত ভাই। তো আবার মানে লিখছে যে একটু চালু, তারপর লিখছি 120K। তো উনি বলতেছে যে মিরাজ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে আমাকে বলছে বিকাশ নাম্বার দিতে, আমি বিকাশ নাম্বার দিছি। উনি বলছে বিকাশে, টাইম বললাম হ্যাঁ। বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, অবশ্যই খরচের টাকা অ্যাড করে পাঠাবেন ভাই, মাত্র 3000 টাকায় আছে। উনি বলছে মাত্র 3000 টাকায় আছে, আর আমি লিখছি ওকে দেন। তারপর হচ্ছে দেখেন উনি 3030 টাকা আমাকে পাঠাইছে। টাইমটা একটু ভালো করে মন দিয়ে দেখবেন। দেখেন 10টা 15 PM, 22/2/2025, 10টা 15। উনি আমাকে 3030 টাকা পাঠাইছে, মানে 20 টাকা পাঠাইছে, 10 টাকা ওনার এখান থেকে কাটছে মেবি। 3030 টাকা স্ক্রিনশট দিছে, দেওয়ার পর উনি আইডি নাম্বার দিছে। আইডির নামটাকে একটু দিতে বলছে, উনি হচ্ছে আইডির স্ক্রিনশট দিয়ে দিছে। দেখেন ওই আইডিটার স্ক্রিনশট দিয়েছে, নাম হচ্ছে মিম আক্তার নামে আইডি। দেওয়ার পর হচ্ছে দেওয়ার পর হচ্ছে আমি ওনাকে দেখেন রিচার্জটা যে দিছি তার প্রমাণটা হচ্ছে এটাই। মিম আক্তার 1,20,000 ডায়মন্ড ওটাকে আমি দিয়ে দিছি, রিচার্জ টাকার বিনিময়ে কিন্তু দিয়ে দিছি। এবং 3000 টাকা ডান লিখে দিছি আমি, ওনার রিচার্জটা হয়ে গেছে। এখন আমার সাথে যে স্ক্যামটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই ধরনের। এই লোকটা ফোন দিয়ে বলতেছে উনি নাকি আমাকে টাকা পাঠাইছে, মানে টাকা ওনার কাছ থেকে নিচ্ছে হচ্ছে আমার নাম্বারে। ওই লোকটা নেওয়ার পর হচ্ছে স্ক্যামটা করছে। দেখুন আমি কথা বলছিলাম, কই গেল, এগুলো তো হোয়াটসঅ্যাপে কথা বলছি, ওইগুলো দেখাইলাম। এখন হচ্ছে উনি আমাকে যে মেসেজগুলো দিচ্ছে ওনার মেসেজগুলো দেখাই। এটা হচ্ছে ওই জয়টার ওনার ওই প্রতারকের। এখানে দেখেন উনি এখান থেকে শুরু থেকে মেসেজ দিছে, কল দিছে আছে 1 লাখ কত লিখছে 2400, আর 2 লাখ, তারপর লিখছে 3000, এই যে প্রতারক চক্র লিখছে। তারপর যে ভয়েস ওনার সাথে কথা হয়েছিল উনি লিখছে কোন নাম্বার দেবো টাকা। তারপর হচ্ছে দেন এইখানে ভয়েস কী হয়েছে জানি না ভাই, একটু ওয়েট, একজন টাকা দিছে তার রিচার্জটা দিয়ে লই, মানে ওনাকে বিশ্বাস করানোর জন্য এরকমটা বলছে। এখন তো বলেন ভাই। তারপর লিখছে যে টাকা কিভাবে দিব, উনি লিখছে বিকাশ নগদ পার্সোনাল, আমার নাম্বার দিয়ে দিছে, বিকাশ করতেছি। তারপর লিখছে খরচ সহ দিয়েন ভাই, অ্যাকাউন্টে 3033 টাকা আছে, ওকে একটু চালু করেন ভাই। ওনাকেও লিখছে একটু চালু করেন ভাই, আমাকেও লিখছে একটু চালু করেন ভাই। দেওয়ার পরে মেন যে বিষয়টা আছে সেইটা হচ্ছে আপনার এই স্ক্রিনশটটা, আপনার টাইমটা হচ্ছে আপনার দেখেন 10টা 15, 22/02/2025, সেম টাইম আপনার হচ্ছে উনি টাকাটা পাঠাইছে। পাঠানোর পরে রেফারেন্স নাম্বার উনি আমাকে ওনার স্ক্রিনশটটা নিয়ে উনি আমাকে দিয়ে দিছে, উনিকে দিয়ে দিছি ভাই। লাস্ট নাম্বার 145197 থেকে। এখন কি করবো বলেন? তো উনি ভয়েসে যাই হোক কথা হয়েছিল। জিমেল আইডি দেন, আইডি খুলছেন না নাম্বার নাকি জিমেল, আইডিও চাইছে ওনার কাছে, ওনার আইডিটাও নিছে। নেওয়ার পর হচ্ছে উনি লিখছে যে আইডি খুলছেন নাকি জিমেল, উনি লিখছে জিমেল, তারপর জিমেল দিছে, কোড দিন, জিমেল কোড দিয়ে জিমেলটাও লগ ইন করেছে, ওনার জিমেলটাও নিয়ে নিছে উনি। নিয়ে নেওয়ার পর আচ্ছা দেন দেখতেছি, লেখার পরে সব কিছু কনফার্ম হওয়ার পরে আপনার হচ্ছে এইগুলা দিচ্ছে। দেওয়ার পর হচ্ছে উনি মেল পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে ওনার টাকাটা উঠায় নিছে আর কি। ওনার এখানে যে ডলারগুলো ছিল ওইগুলো আর কি মেরে নিচ্ছে নাকি, এটা হচ্ছে ওনারা আবার জানে ভালো। তারপর থেকে ওনার আইডিতে আর হয় না, ঠিক আছে। তারপর থেকে ওনার সাথে আর কোনো যোগাযোগ নেই। এখন উনি হচ্ছে কি করছে এইগুলা করতে গিয়ে, এটা হচ্ছে নাম্বারটা একটু আপনারা কাইন্ডলি মনে রাখবেন, 0178558318164, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার। উনি আবার কি করছে দেন আমার বিকাশ নাম্বার দিয়ে দিছিল, যে এই কারণে এই লোক আবার এই হোয়াটসঅ্যাপে যার সাথে কথা বলতেছি আমি, উনি আবার বিকাশ অফিসে আমার নামে কমপ্লেন করছে।
তো বিকাশ অফিসে আমার নামে কমপ্লেন করার কারণে বিকাশ থেকে দিচ্ছে আমাকে ফোন, যেহেতু আমার নাম্বারে টাকা আসছে। এখন সেক্ষেত্রে আমার করণীয় যেটা সেটা আমার হচ্ছে প্রুফ হিসেবে রাখার জন্য এই ভিডিওটা বানানো, যে আমি আসলে টাকা নিচ্ছি, টাকা নিয়ে রিচার্জটা দিচ্ছি, যে এই প্রুফটা হচ্ছে আমি আপনাকে টোটালি দিলাম। দেন হচ্ছে ভিডিওটা ইউটিউবে ছাড়বো, যেহেতু মানে নিজে পেজের মধ্যে না থাকি, কারণ যেহেতু অনলাইন কাজ করি। উনি জাস্ট অনেকটা রাফ ব্যবহার করেছে ফার্স্ট অফ অল আমার সাথে, যে থানা পুলিশের ভয় দেখেছে, এইটা ওইটা অনেক কিছু। যাই হোক, ওইগুলো নিয়ে মাথা ঘামাই না, কারণ 2-4 জন ভাই ব্রাদার সবাই কম বেশি থাকে। যদি আমার ভাই মনে কোনো সন্দেহ থাকে বা মনে ভয় থাকে, তাহলে আমি ভয় পাবো। এনিওয়েজ তো আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? এখন যাই হোক, ভিডিও আর বড় করবো না, এমনিতেই 5 মিনিট হয়ে গেছে। তো আপনারা যারা চাচ্ছেন যে চ্যানেল থেকে রিচার্জ নেবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই। এইগুলো প্রতারক থেকে একটু সাবধানে থাকবেন, কারণ প্রতারক চক্রটা খুবই বড় মনে হচ্ছে। তারপর ওনার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, প্রতারকের সাথে। যদি কন্ট্যাক্ট করতে পারি, অবশ্যই দেখি উনি নাম্বারটা দিছিল, অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিওতে চালিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।